সেদিন পাড়ার মোড়ের এক চায়ের দোকানে 3 জন লোক চা খাচ্ছিল। তো পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। এই দেখে দোকান থেকে এক লোক বলে উঠলো, খেপা নাকি? লোকটা শুনতে পেয়ে কাছে এসে টাটি এক চর। না কি রে? जिंदगी के रंजो गम को जोर से मरो लात। सारी कायनात को हंसाने आ गया मिराकिल अकेल चैलेंजर 7। Good evening and welcome to Bangla Televisioner সবথেকে বড় কমেডি শো প্রাণ লিচি ড্রিঙ্ক presents Miracle Akil Challenger 7 powered by G Group. ব্যান্ডেজের সঙ্গে আমি মীর এবং আমাদের ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় আর তার গোটা টিমের তরফ থেকে a grand welcome to Miracle once again. আর আমাদের প্রথম পারফর্মার, হাইটটা নোটিস করবেন শুধু, প্লিজ ওয়েলকাম দত্তপুকুর উত্তর 24 পরগনা থেকে তপদ্যুতি দত্ত। আমি গরম জলে স্নান করি না, কেন বলুন তো? কারণ আমার চুলগুলো নুডলসের মতো সেদ্ধ হয়ে যাবে। মা জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা তুই কাঁদছিস কেন? আমি বললাম মা পায়ে লেগেছে। মা বললো কখন লাগলো তোর? আমি বললাম আধা ঘন্টা আগে। মা বললো কই তখন তো কান্নাই শুনলিনি। আমি বললাম মা আমি ভেবেছিলাম যে তুমি বাড়িই নেই। সেদিন একটা বাচ্চা ঘুগনি খেয়ে দোকানদারকে বললো, কাকু কাকু এই ঘুগনিটা কি তোমার তৈরি? দোকানদার বললো না না হালুয়ার মটরের তৈরি। সেদিন একটা বাচ্চা মন্দিরে গিয়ে খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। তো একটা লোক এসে বললো, খোকা বেশি খাবার নষ্ট করে না। তো বাচ্চাটা বললো, কাকু কাকু এখন না নষ্ট করে কালকে সকালে যদি নষ্ট করি তাহলে কিছু হবে? একদিন সিনেমা ইন্টারভেলে আমি একটা কাকুর পা বাড়িয়ে বাইরে চলে গেছিলাম। তারপর আমি যখন হলে ঢুকি তখন দেখি সিনেমা শুরু হয়ে গেছে। হল তো পুরো অন্ধকার। আমি কোনো মতে হাতড়িয়ে কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু আমি বাইরে যাওয়ার সময় কি আপনার পা মারিয়েছিলাম? কাকু রেগে গিয়ে বললো হ্যাঁ। আমি বললাম ওই যা তাহলে আপনার পাশের সিটটা আমার। একদিন দেখি কেতরা রাস্তা দিয়ে হেঁটে আসছে আর মাথায় ব্যান্ডেজ করা। তো আমি তাই দেখে কেতরাকে বললাম, আচ্ছা কেতরা তোমার মাথায় কি হলো? কেতরা বললো, আরে বলিস না রে ভাই, ফুটবল ম্যাচ খেলছিলাম, হাফ টাইমের পর গোল মারলাম বলে আমাদের দলের সমর্থকরা পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দিল। আমি বললাম কেন? কেতরা বললো, আসলে আমি ভুলে গিয়েছিলাম হাফ টাইমে আমার সাইড চেঞ্জ হয়েছে। এইটা যে সত্যি সত্যি চোখের সামনে দেখতে পাবো কোনোদিন ভাবিনি। শুভঙ্কর বউয়ের সঙ্গে যখন ঝগড়া করে এবং বৌদি যখন হাতুড়ি দিয়ে শুভঙ্করকে তারপর শুভঙ্করের হাইট এটাই হলো তার হচ্ছে বেবি শুভঙ্কর। ওকে প্রথমে সব থেকে সিনিয়র যিনি পরান্দা। দারুণ, খুব সুন্দর, খই ফুটলো, ফুলঝুরি জ্বললো, দারুণ দারুণ, অল দ্য বেস্ট, খুব ভালো হয়েছে। ও কিন্তু কারণে অকারণে হাসে। কত বয়স তোর? 6 বছর 4 মাস। তোর এত বড় নাম ধরে ডাকতে পারবো না, শুভঙ্কর বলেই ডাকি। আরেকটা নাম আছে আমার। আর ওইটার নামটা বল। শুভ। শুভ। শুভ, বাস এটা মিলে গেল। শুভ
বুঝতে পেরেছি, মানে শুভঙ্করকে যখন পেটানো হয়, যখন হাইট কমে যায় ওর নামও ছোট নামটাও হয়ে কমে যায়। যায়। শুভঙ্কর থেকে শুভ। খুব ভালো লেগেছে তোর পারফরমেন্স, একদম তুবড়ির মতো ফাটিয়ে দিয়েছো। অল দ্য বেস্ট, আরো ভালো হবে। ভেরি গুড। থ্যাংক ইউ। এবার রনিদা। হ্যাঁ, শুভঙ্করের সাথে আমার ছোটবেলা আলাপ ছিল না, তাহলে হয়তো শুভঙ্কর দেখতাম এভাবেই যোগ বলছে। এনিওয়ে, খুব ভালো লেগেছে, চমৎকার পারফর্ম করেছো, আর খুব ফুর্তি করে পারফর্ম করেছো। এটাই করো, মিরাকল সেভেনটা মজা করার জায়গা। তুমি যখন পারফর্ম করতে আসবে ভাবো ওটাই করছো, মজা করছো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা তো আগে স্মাইলি দিতাম, তো এখনো কি সেই প্রথা আছে? একদম একদম। আমার একটা কথা বলো, সেট দেখে কি মনে হচ্ছে? আগের থেকে বেটার? বেটার খরচা করেছে? খরচা করেছে, লাইট দেখে কি মনে করছে? মানে আগের থেকে বেটার? বেটার খরচা করেছে? খরচা করেছে, সাউন্ড শুনে কি মনে হচ্ছে? আগের থেকে অনেক বেটার? বেটার খরচা করেছে? করেছে করেছে। এই মাঝখানে এই ডেকোরেশন, এই ওপরে সমস্ত কিছু দেখে এত কন্টেস্টেন্টস বাংলাদেশ থেকে আনানো হয়েছে, এটা থেকে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আগের থেকে বেটার? বেটার বেটার খরচা করেছে? করেছে করেছে। যত আপনাদের ব্যথা বেদনা, আমাদের টাকা বাড়ানোর ব্যাপারে। কোথায় টাকা বেড়েছে আমার? ব্লেজারও দেয়নি এবার। আমাদের জাজেস টেবিলেই শুধু নয়, এবার পারফর্মারদের বেঞ্চেও মহিলা রয়েছেন, এবং অধীর আগ্রহে আমরা ওয়েট করছি মিরাকেল সিজন 7-এর প্রথম মহিলা কন্টেস্টেন্টের পারফরমেন্স দেখার জন্য। প্লিজ ওয়েলকাম বেলেঘাটা থেকে প্রিয়া সরকার। নমস্কার। আমার ঠাম্মি আমাকে হেভি জ্ঞান দেয়। সুযোগ পেলে না আমিও একটু 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 জ্ঞান দিই। সেদিন আমি ঠাম্মিকে ডেকে বললাম, ঠাম্মি জানো মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হলো 25 বছর। কেন রে, কেন কেন? কারণ 25 পেরিয়ে 26 হতে আরো 10 বছর সময় লেগে যায়। মাথা খারাপ। তুই যে এত পাকা পাকা কথা বলতিস, সারাটা দিন ধরে এত দুষ্টুমি করতিস, তার জীবনে এমন কোনো কাজ করেছিস যার জন্যে আমার মাথা উঁচু হয়? উমা, সেদিন যে তোমার মাথার নিচে একটা বালিশ দিলাম, বেশ এর মধ্যেই ভুলে গেলে। এই যে শোনো মির্জা, তোমাকে একটা পার্সোনাল কথা বলি। হ্যাঁ, আমি যখন ক্লাস 2-তে পড়তাম, একটা ছেলেকে হেব্বি ভালোবাসতাম। ওই ছেলেটা 3-তে উঠে স্কুলটা বদলিয়ে নিল, ওখানের একটা মেয়েকে ভালোবাসতে শুরু করলো। আর আমি তো মনের দুঃখে ক্লাস 2-তে অঙ্কে 3 বার ব্যাক পেলাম। এ বাবা, মোরাল অফ দ্য স্টোরি কি? বাচ্চা বয়সে পাকামো মেরে প্রেম না করাটাই ভালো। সেদিনকে সকালবেলা ঠাম্মি এসে বলছে, যাক না আমার না ডান হাতটা কেমন নীল হয়ে গেছে। আমি কিছুক্ষণ ডেকে থেকে বললাম, উফ কিছুই নয় ঠাম্মি, তুমি রোজ সকাল সন্ধ্যে 2টো করে তুলসী পাতা খাও, দেখবে ভালো হয়ে যাবে। কিছুক্ষণ বাদে আবার ঠাম্মি, যাক না আমার না বাম হাতটা কেমন নীল হয়ে গেছে। আমি কিছুক্ষণ ডেকে থেকে বললাম, উফ কিছুই না ঠাম্মি, তুমি রোজ সকাল সন্ধ্যে 2টো করে তুলসী পাতা খাও, দেখবে ভালো হয়ে যাবে। ও বাবা, কিছুক্ষণ পরে আবার ঠাম্মি, দেখ না আমার না পাগুলো কেমন নীল হয়ে গেছে। আমি কিছুক্ষণ ডেকে থেকে বললাম, সব কিছুই নয় ঠাম্মি, তোমার শাড়ির থেকে রং হচ্ছে। একটা ধর তোর সামনে একটা বাঘ, তুই তখন কি করবি? আমি সত্যি সত্যি পালাবো।
অর্থাৎ হয় বাঘটাও তোর পেছন 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 ছুটতে তখন আমি সেটে সেটে গাছের উপর উঠে পড়বো। অর্থাৎ হয় বাঘটাও তোর পেছন পেছন ছুটতে ছুটতে গাছের উপর উঠে গেল, তারপরে তখন তুই কি করবি? আমি সেটে সেটে গাছের উপর উঠে যাবো, তারপরেও যদি বাঘটা উঠে যায় আমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেবো। অর্থাৎ হয় বাঘটাও তোর পেছন পেছন ছুটতে 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 গাছের উপর উঠে গেল, তারপর তোর পেছন পেছন পুকুরের জলে ঝাঁপ দিয়ে দিল, তখন ওই বুড়ি তুই কার দলে, আমার নাকি বাঘটার? প্রিয়া সরকার ফ্রম পেটঘাটা। দই অনেকবার চেঁচিয়ে বলে দিয়েছে ফুল তার কাটা। আজ থেকে ওর নতুন কোড নেম FTK। আচ্ছা, তুমি এই কিউট ন্যাকামোটা ছাড়া আর কি করো? আমি বিকম অনার্স সেকেন্ড ইয়ার। বিশ্বাসই করি না, মানে এরকম স্যাম্পল কোথা থেকে জোগাড় করলি রে তোরা? ফ্যান্টাস্টিক প্রিয়া, ফ্যান্টাস্টিক, সুপার। শ্রীলেখাকে দিয়ে শুরু করবো। শ্রীলেখা, ওর মেন্টর কি কৃষ্ণেন্দু? এটা কি মানে হলো? তার কাটা কৃষ্ণেন্দু লোকজন যেরকম দাদু, ওর সেরকম ঠামি মনে হলো। তো সেখান থেকে আমার মনে হলো যে ঠামিকে নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আরো কিছু পেতে চলেছি। এবং তুমি অনেক খুব ভালো করলে আর কি, দুটো কনস্ট্যান্ট, দুটো ভয়েসের কনস্ট্যান্ট চেঞ্জ ওভার খুব ভালো। আর তোমাকে ওই রেখা খুবসুরতের মতো লাগছে। হ্যাঁ। ভেরি গুড। আরো ভালো পারফরমেন্সের জন্য আমি মুখিয়ে থাকবো। তোমার পারফরমেন্স আমি মানে আজকে ট্রেলার পিকচার अभी बाकी है लग रहा है, सो ऑल द वेरी बेस्ट। পরান্দা, খুব এনার্জি, বিষয়গুলো ভালো, তোমার মতো করে করেছো। এবং এই যে মডুলেশন, যেটা ভয়েস মডুলেশন, খুব সুন্দর। অল দ্য বেস্ট। রনিদা, ডাবিং আর্টিস্ট হিসেবে তোমার একটা বিরাট কেরিয়ার পড়ে রয়েছে। তুমি খুব ভালো অ্যাক্ট্রেস, অনেকগুলো ভয়েস করতে পারো। কাজেই আমার ধারণা এটা তোমার একটা খুব জোরের জায়গা এবং তুমি খুব ভালো করবে। আমার তোমার অভিনয় খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। স্মাইলিস। আমাদের এই যে সেটে এত চাকচিক্য, এত যে নতুন নতুন লাগছে, বড় খরচা হয়েছে তো সেরকমই দেখলে হবে, খরচা আছে। খরচা আছে বস। জাজরা কিন্তু তিনজনই একটা আলাদা লুকিংস নিয়ে এসছেন এবার। পরান্দা, শ্রীলেখা, রনিদা তিনজনকে কিন্তু ডিফারেন্ট লাগছে। পরান্দা, কি হয়েছে বাড়িতে কিছু? ও আচ্ছা, মানে একমাত্র শোক ছাড়া দাড়ি রাখে না কেউ। না, আমরা অশোক বনে গিয়ে দেখেছিলাম একবার, অনেক অনেক বছর আগে। না, সত্যি আপনাকে দাড়ি নিয়ে কোনোদিন দেখিনি, কমা নিয়ে দেখেছি। না, দাড়ি তোমার ছিল, কেটে ফেলতাম বলে দেখতে পেতে না। টোটাল টেকনিক্যাল। নেক্সট পারফর্মারকে ওয়েলকাম করার পালা। প্লিজ ওয়েলকাম ঢাকা থেকে শাওন মজুমদার। এরা সবাই কারো না কারোর মতো দেখতে। মোহাম্মদ ভাই, সেদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছি মিরাক্কেল করবো বলে, ইমিগ্রেশন লাইনে অনেক লাইন, সবাই যার যার ইনভিটেশন কার্ড দেখালো, ছেড়ে দিল। আমি আমার ইনভিটেশন কার্ড দেখালাম, বলো রাখেন, এই বলে আমার বডি চেক করা শুরু করলো। দাদা, আপনি আমার ব্যাগ চেক না করে বডি চেক করছেন কেন? ওইটুখানি ব্যাগ হতে আর কি থাকবে, আপনাকে ছাড়া যাবে না। সেদিন পাড়ার মোড়ের এক চায়ের দোকানে তিনজন লোক চা খাচ্ছিল, তো পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। এই দেখে দোকান থেকে এক লোক বলে উঠলো, খেপা নাকি? লোকটা শুনতে পেয়ে কাছে এসে টাটি এক চর। না কি রে? আমার বন্ধু বগা, ওর পেছনে একটা বড় ফোড়া হয়েছে, এলাকার সবাই এটা নিয়ে মজা করে। সেদিন আমার সাথে দেখা হইলো, আমি বললাম কিরে, শুনলাম তোর পিঠে নাকি বড় একটা ফোড়া হয়েছে। কারণ না, আমার চুল অনেক তাড়াতাড়ি বড় হয়তো, তাই খোপা করে রাখছি। সেদিন আচ্ছা বৌদি ফায়ার থেকে ফোন করে বলছে, এই শোনো না, আমার আসতে 8 ঘন্টা লেট হবে, তুমি ভাতটা বসিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। 8 ঘন্টা পর আচ্ছা বৌদি আবার ফোন, এই শোনো না, আমার আসতে আরও 8 ঘন্টা লেট হবে, তুমি তরকারিটা বসিয়ে দিও। আচ্ছা ঠিক আছে।
আধ ঘন্টা পর আবার ফোন, এই শোনো না লক্ষ্মীটি, আমার আসতে আরো আধ ঘন্টা লেট হবে, তুমি ডালটা বসিয়ে দিও। আচ্ছা আচ্ছা আমি সব বসিয়ে রাখছি। এই না, সব বসিও না, আমি আসছি। তো আমাদের ভ্যাবলাদা সেদিন রাস্তাতে যাইতেছিল, পাশ থেকে এক লোক ডাইকা বলতেছে, ও ভ্যাবলাদা, আরে ও ভ্যাবলাদা, লুঙ্গিটা ঠিক মতো বাঁধো, নাই তো খুলে যাবো। যাও গা, পুরান লুঙ্গি। আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে একটা সার্ভে করছি, মেয়েরা কোন শ্যাম্পু সবচেয়ে বেশি ইউজ করে। 100 জনের মধ্যে 99 জন এক উত্তর দিছে, হারাম দাদা বাথরুম থেকে বাইরো। শুভদীপের কেউ হও না তো তুমি? স্টুডেন্ট। তুমি গুরুকে উচিত গুরু দক্ষিণা দেবার যোগ্যতা রাখো। ওর মধ্যে শুভদীপের ছায়া আমরা দেখতে পাই, কিন্তু আবার যেটা ওই আমরা সেকেন্ড মৃদুল চাই না, আমরা চাই ফার্স্ট শুভাশিস। আমরা সেকেন্ড শুভদীপ চাই না, আমরা চাই ফার্স্ট শাওন। আমরা বেটে শুভঙ্করও চাই না, আমরা চাই লম্বা তপদ্যুতি। রনিদা কেমন লাগবে? তোমার প্রেজেন্টেশন এবং এনার্জি সব কিছুই চমৎকার। গল্পগুলো নিশ্চয়ই আস্তিনে গুটিয়ে রেখেছো। এগুলো যেগুলো বলেছো একদম ইনিশিয়াল ট্রেলার হিসেবে, আমার মনে হয় খুব ভালোভাবে পড়ে। গুড, অল দ্য বেস্ট। শ্রীলেখা? খুব ভালো লাগছে, এবং আমার যে কটা আজকে দেখেছি 85% অ্যাবাভ আমার ভালো লেগেছে। অল দ্য ভেরি বেস্ট। পরান্দা? খুব মজা পেয়েছি, বোঝা যাচ্ছে যে আগামী দিনটা তোমার জন্য সুন্দর একটা গালিচা পেতে রেখেছে। অল দ্য বেস্ট। এগিয়ে যাও প্লিজ। এই পৃথিবীতে ঠিক ওই লজিকে যে কেউ না কেউ ডেফিনেটলি রয়েছে যে কোনোদিন দার্জিলিংয়ের পাহাড় দেখেনি, ঠিক সেই লজিকে কেউ না কেউ ডেফিনেটলি থাকবে যে কোনোদিন মিরাক্কেল দেখেনি। সো তাদের জন্য ওয়ার্ম ওয়েলকাম। रानी लक्ष्मीबाई, एक औरत ये 3 चीज ही है अलग अलग स्टेज ऑफ लाइफ में। बाप का घर में रानी, पति का घर जाती है तो लक्ष्मी बन जाती है, और ससुराल जाए तो बाई। আমাদের যোগ এখনো আছে ঠিক সেরকমই চিপ, আমাদের যোগ এখনো আছে ঠিক সেরকমই চিপ। আমি আসলে মানুষই নই, আমি সরীসৃপ। অ্যাম্বিশিয়াস মন, সমস্ত গান একই এপিসোডে করে দেব, হবে না। নেক্সট এবং আজকের এই পর্বের লাস্ট কন্টেস্টেন্টকে ডাকবো। প্লিজ ওয়েলকাম বারাসাত থেকে অনিক মোদক। একটা গাড়িতে 3টে জিনিস থাকে, ক্লাচ, ব্রেক আর এক্সিলারেটর। নিয়ম বলছে একটা পা ক্লাচে থাকা উচিত আর একটা পা এক্সিলারেটরে। আবার নিয়ম এটাও বলছে একটা পা ব্রেকেও থাকা উচিত। এবার আপনি ভাবুন কি করবেন। আমাদের শুভদীপ দা শরীরের কোন জায়গাটাকে কেরিয়ার বলে জানি না, তবে একবার বলতে শুনেছি আমার সামনে তো বিরাট কেরিয়ার। দাদু আর দিদিমা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে, হঠাৎ দাদু দিদিমার দিকে তাকিয়ে বলছে, এ তোমাকে না হেভি দেখতে, এ তোমাকে কি ফাটাফাটি দেখতে, তোমাকে দেখে আমার কেমন গরম গরম লাগছে। তখন ওপাশ থেকে দিদিমা বলছে, থাক ওসব পরে হবে, আগে ধুতিটা পরিষ্কার করো, গরম কফি পড়েছে। একটা লোক দোকানে গেছে পরোটা কিনতে, গিয়ে বলছে, দাদা পরোটা কত করে? দেখুন দাদা, 2টো পরোটা 10 টাকা, সঙ্গে 1 প্লেট আলুর দম ফ্রি। ঠিক আছে, আমাকে তাহলে 2 প্লেট আলুর দম দিন। মোরাল অফ দ্য স্টোরি কি? পুরোনো যোগের পিছনে মোরাল অফ দ্য স্টোরি যোগ করলে সেটা নতুন হয়ে যায় না। ছেলে এগোবে। সৌরভ দা সেদিন আমার কাছে এসে বলছে, বুঝলি ভাই, কিছুদিন পর আমার কাছে আর যোগ সেরাও হবে না। বলছি তাই কেন গো সৌরভ দা? না, একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটার নাম হাসি। প্রচন্ড গরম,
আপনি লম্বা একটা তেলের লাইনে দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে একজন সুন্দরী মহিলা, ঠিক তখন আপনার মনে কি হয়? কি হয়? যতই কষ্ট হোক আজকে তেল নিয়েই বাড়ি যাব। বোদেদা সেদিন আমার কাছে এসে বলছে, বুঝলি ভাই, মা মাটি আর বেশি দিন থাকবে না। আমি বলছি তাই? কেন গো বোদেদা? যে না, মায়ের খুব শরীর খারাপ, মনে হয় জমিটা বেচে দিতে হবে। গভীর রাত, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে 3-4টে ছেলে ফলো করেছে। কি ভাবছেন? যোগ পরে শুনবেন, আগে পুলিশকে ফোন করুন। ছেলে কবে? 24শে ডিসেম্বর রাত, পটলা মাথার কাছে মোজা নিয়ে শুয়েছে স্যান্টা গিফট দেবে বলে। আচ্ছা। সকালবেলা উঠে দেখে মোজার মধ্যে একটা চিরকুট, তাতে লেখা আছে, হারামজাদা মোজাটা কাচিস না কেন? পটলা কিন্তু কৌশি।